এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। সকাল সকাল ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে একেবারে তোমাদের সঙ্গে ফিরে এলাম দুপুরের পরে। আজকে আর সারাদিনের কোনো দুপুরে রান্না অবধি এইগুলো কাজগুলো আর অফ ক্যামেরায় করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। কারণ কি, আজ আচার বানিয়েছি, তো আচার বানাতে গেলে প্রচুর ঝামেলা, এটা ওটা করা, তো ওই সব মিলে আর কি প্রচুর বিজি ছিলাম। তারপরে বন্ধুরা ফিরে এলাম একেবারে বিকেলবেলা। বিকেলবেলা বলতে কি, দুপুরের পরপরই। আজ আর বাবুকে সোনাকে ঘুম পাড়ায়নি, রান্না করতে করতে এই ঘর বাড়ি গোছাতে এত সময় লেগে গেল, তো ভাবলাম বাবুকে আজ দুপুরবেলা হোমওয়ার্ক করাই। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিলাম আর কিছু বাদাম ভিজিয়ে রেখে দিলাম। তারপরে এই যে বাবু সোনাকে হোমওয়ার্ক করাতে বসে পড়লাম। কেন কি বলো তো, মাঝে মাঝে আমি একটু ট্রাই করে দেখি একটুখানি চেঞ্জ করতে। বাবু সোনাকে দুপুরবেলা ঘুম না পড়ালে দেখি রাতের বেলা বই পড়তে পারে কি না। আবার যদি আমি দুপুরবেলা না ঘুম পড়াই, অনেক সময় সন্ধ্যাবেলা বই পড়তে পারে না, ঘুমিয়ে পড়ে। আর কি হয়, দুপুরবেলা ঘুম পাড়ালে আবার রাতের বেলা ঘুমাতে চায় না 12টার আগে। তো এই সব মিলে অনেকটা প্রবলেম হয়। তো তোমাদের দাদাভাই বললো আজ একটু ট্রাই করে দেখো, দুপুরবেলা ঘুম পাড়াতে হবে না, হোমওয়ার্কটা করিয়ে রাখো, রাতের বেলা আমি বাড়িতে এসে এক্সট্রা পড়িয়ে দেবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাই হোক। তো তাই করলাম। তারপরে এই যে বিকেলবেলা একটু ছাদে এলাম, ছাদে এসে তো প্রাণটা একদম জুড়িয়ে গেল নিশ্চয়ই বুঝতে পেরেছো। এত সুন্দর লাল টকটকে জবা ফুল ফুটেছে ভাবির গাছে, দেখে ভীষণ ভীষণ খুশি লাগলো। আর ফুল না দেখে, ফুল দেখলে কার না ভালো লাগে বলো? এমন কোনো মানুষ নেই পৃথিবীতে যে ফুল দেখলে তার ভালো লাগে না। যার ভালো লাগে না আমি বলবো সে রক্তে মাংসে মানুষ না, অথবা তার হৃদয় নেই। তো ফুল দেখলে ভীষণ ভালো লাগে, ছাদে গিয়ে প্রাণটা একদম ভরে ভরে গেল। তারপর তোমাদের দাদাভাই চলে এলো সন্ধ্যাবেলা, ছাদের থেকে নেমে এসে তোমাদের দাদাভাইকে নিয়ে একটুখানি কমপ্লেক্সে গেলাম। ওখানটায় কিছু একটু মোজা কিনতে। আর বাবুসোনাকে নিয়ে যাইনি কেন বলো তো, আমার শীতের মোজাগুলো গত বছরে কোথায় রেখেছি আমি খুঁজেই পাচ্ছি না। তো অনেক খুঁজলাম, এবার দেখে আবার একটু খোঁজার বাকি আছে। খোঁজা বলতে ওই ছোটো ছোটো বক্সগুলোকে একটু দেখবো, বাকি তো সব দেখা হয়ে গেছে। তো ওই জন্য একটু ওইগুলো নিয়ে এলাম, মোজাগুলো, বাবুর জন্য একটা টুপি নিয়ে এলাম। আর এই যে সেই জলপাইয়ের আচারটা। তো কী বলো তো, ওই বাবুকে নিয়ে এই কারণে, ও গেলে এতটা খাবারের জিনিস কেনে কি বলবো, আর ওই বিস্কিট চকলেট, ওই জন্য ভাবলাম দূর ওকে আর নেবো না। তোমাদের দাদাভাইকে বললাম ঠান্ডার মধ্যে বাবু থাক, আমি আর তুমি চলো যাই। তো গিয়ে দেখো এই যে আমি একটুখানি ইয়ে মাল্টিগ্রেন আটা নিয়ে এলাম, একটুখানি মাকাই আটা নিয়ে নিলাম। আর যতবার ভাবি চা ছেড়ে দেবো ততবারই দুধ চা কিনে নিয়ে এসি দোকান থেকে গিয়ে, এটাই হচ্ছে আমার ধর্ম। তো শীতের দিনে তো দুধ চা ছাড়ার কথা তো প্রশ্নই ওঠে না। শীতের দিনে চা খেতে সবার ভালো লাগে, চায়ের সঙ্গে টোস্ট হলে তো আমার তো ভীষণ ভালো লাগে। তারপরে যে কী কী এনেছি একটু টেবিলে রেখে দিচ্ছে। এইদিকে দেখো চা এনেছে, এই যে টাটা গোল্ডের চাটা, জানি না এটা কেমন হবে। এই চাটা এর আগে পরে কিনেছি, কিন্তু এটা অন্যরকম মনে হচ্ছে। তোমাদের দাদাভাইকে তাই বললাম জানি না খেতে কেমন হবে। চায়ের ব্যাপারে আমি এবার একটু খুঁতখুঁতে, চায়ের পাতা চা যদি ঠিকঠাক না হয় আমার একটু ভালো লাগে না। তো তোমাদের দাদাভাই হাত দিয়ে দেখাচ্ছিলো, এই দেখো টাটা লেখা রয়েছে। আর এই যে বাবুসোনা বলছিল আমার জন্য একটা মাম্মা চকলেট নিয়ে আসবে, তো ওর জন্য একটা চকলেট নিয়ে এলাম। আর একটা ম্যাগি, ম্যাগি ঘরে আছে তা সত্ত্বেও আমি একটা ম্যাগি নিয়ে এলাম, কারণ ঘরে ম্যাগি আছে জানতে পারলে ও বারবার করে ম্যাগি চায়। ওই কারণে ওকে আমি আর ঘরের ম্যাগিটা দেখাইনি। তো ওই জন্য ওটা ওখানটায় রেখে দিয়েছি। আর এই যে একটা ওয়াল ক্লথ নিয়ে এসেছি, ছোট্ট একটা টেবিল ক্লথ আর কি। আর এই যে লাল বাদাম নিয়ে এসেছি। লাল বাদাম কি বলো তো, ভেজে রাখলে মাঝে মাঝে বেশ মুখরোচক হিসেবে খেতে বেশ ভালো লাগে। একটু হালকা খিদে পেলে, ছোটোখাটো খিদে পেলে দুটো বাদাম খেলে ভালো লাগে। আর এই যে মাকাই রুটি তো আমার ভীষণ ভালো লাগে। তো মাকাই রুটি বানাইনি, ইউটিউবে সার্চ করে দেখবো, তারপর আমি ভেবেছি বানাবো একদিন। তোমাদের সঙ্গে অবশ্যই মাকাই রুটির রেসিপি আমার রেসিপি চ্যানেলে শেয়ার করব। আর এ পর্যায়ে যারা যারা বন্ধুরা আমার সাথে আছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলেই কম বেশি জানো আমার দুটো চ্যানেল, একটা ব্লগ চ্যানেল, একটা রেসিপি চ্যানেল। তো নিশ্চয়ই রেসিপি চ্যানেল যারা আমার বন্ধু হচ্ছে তারা আমার রেসিপিগুলো দেখো, আর যারা দেখো না তারা দেখে নিও, কারণ আমার এই চ্যানেলে, এই রেসিপি চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আর এইদিকে দেখো আটাগুলোকে, ওই মাকাই আটা আবার এই মাল্টিগ্রেনের মধ্যে আরেকটু আমি মিক্স করে দিচ্ছি। যদিও ওরা করে দিয়েছে, তো তারপরেও আমি আর একটু করে দিচ্ছি। আর এই আটাগুলো সমস্ত ডাব্বাগুলো জারে রেখে দিচ্ছি, ছোটো ছোটো জারে, কারণ বেশি আটা না, 1.5 কিলো মতো, 1.5 কিলো না, 1 কিলো 250 গ্রাম আর কি। যেহেতু আমি একা খাবো ওই কারণে আমি অল্প নিয়ে এসেছি। আর তোমাদের এর আগের বার নিয়ে এসেছিলাম পুরো পোকা হয়ে গেছিলো, খাওয়া হয়নি, ওই জন্য অল্প অল্প করে নিয়ে এসেছি। আর এইদিকে দেখো এই যে বিস্কিটের গুঁড়ো 6 মাস 1 বছর ধরে জমা হয়েছে। আমার শাশুড়ি বেঁচে থাকতে আমি এগুলো ফেলে দিতে
চাইলেও মা ফেলতে দিত না, মা বলতো আমি খেয়ে নেবো চামচে করে। তো মা এই বিস্কিটের গুঁড়োগুলো চামচে করে কি মজা করে খেত চায়ের সাথে। কিন্তু মার কথা খুব মনে পড়ে এই বিস্কিটের গুঁড়োগুলো দেখলে। মা বিস্কিটও খেত, কিন্তু এগুলো মায়েরা তো ফেলতে চায় না, আমরা তো ফেলতেই চাই না, মায়েরা তো আরোই হয়। তো ওই বিস্কিটের গুঁড়োগুলো আলাদা ডাব্বায় রেখে দিলাম এই কারণে, ওটা দিয়ে অন্য কিছু ভেবেছি বানাবো। এবার একদিন একটা কেক বানাবো বিস্কিটের গুঁড়ো দিয়ে, অথবা কাটলেট, এটা ওটা বানাতে গিয়ে বেশ কাজে লাগবে। তারপরে এই দেখো সবগুলো সাজিয়ে এইদিকে রেখেছি, আর ওইদিকে তোমাদের দাদাভাই বাবু সোনাকে পড়াতে বসেছে। আর তারপর আমি এই যে রান্নাঘরটাকে গোছাতে এলাম। আমার হাতে যখনই একটু সময় পাই তখনই ভাবি রান্নাঘরের কোনো না কোনো কিছু একটু গুছিয়ে রাখি। এই যে রান্নাঘরের চামচগুলো যেগুলোতে রাখি সেইটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম, কারণ অনেক দিন রাখতে রাখতে চামচের ইয়েটাও খারাপ হয়ে যায়। তো ভাবলাম চাকু আর চামচ আর চাকনি এইগুলো সব কিছু একটু আলাদা আলাদা করে রেখে দিই। আর ওই যে প্লাস্টিকের চামচগুলো দেখছো না, ওইগুলো কিন্তু সেই কিনতে যখন আমি ওই কী বলে ছোটো ছোটো জার কেনা হয়, সেই জারের সঙ্গেই দেওয়া হয়। তো ওইগুলো জারের সঙ্গে কোনোটা ইউজ করা হয়, কোনোটা ইউজ করা হয় না। যেমন ডাল রাখলে সেটা তো জারে আর অত ছোটো চামচ দরকার হয় না। তো এই করে করে চামচগুলো জমা হয়েছে। আর এইদিকে এই যে ব্লু না গ্রিন কালারের এই যে চাকুটা, এইটা তো আমার বাবু সোনা ছোটোবেলায় চাকুটা দিয়ে খেলা করতো, তখন ওই চাকুটায় ধার নেই যদিও, ও খুব খেলা করতো, ওই জন্য ওই চাকুটা আমি এখনও রেখে দিয়েছি, মানে নষ্ট করিনি। কিছু কিছু জিনিস যতই খারাপ হয়ে যাক, পুরনো হয়ে যাক, সেটাকে আমি স্মৃতি হিসেবে রেখে দিই। তো এটাই আমার কাজ। আর রান্নাঘরে এলে কাজ করতে একবার মানে পরিষ্কার করতে একবার লেগে গেলে রান্নাঘরের পরিষ্কার আমার মনে হয় শেষ হয় না সারা রাত করলেও। তো যাই হোক, এরপরে রাতের বেলা রান্নাবান্না করবো, ওই জন্য একটু তোমাদের দাদাভাই এবার এই করতে করতে 9টা বেজে গেলো। আবার ওইদিকে থেকে বাবু সোনা এসে বলছে, মাম্মা ডিনারে কী আছে, তুমি এখনও কাজ করছো, কখন ডিনার করবে? যেহেতু দুপুরবেলা ঘুমায়নি, ওর ঘুমও একটু এসেছে, ওই জন্য বারবার আমার কাছে এসে বলছে রান্না করো রান্না করো। তোমাদের দাদাভাইও বলছে, তো ভাবলাম ঠিক আছে দাঁড়াও করছে, আমার আর একটু কাজ বাকি আছে। আর এখানে এলে তো কখনো মানে মাথায় থাকে না কি রান্না করতে হবে, এর দিকে এতটা মানে মগ্ন হয়ে কাজ করি রান্নাঘরের দিকটা, আর বেশ ভালোও লাগে। আর এই রান্নাঘরের প্রত্যেকটা কাজই বেশ আমার তো ভীষণ ভালো লাগে। তো দেখো, আর গুছিয়ে রাখলে আর বেশ মজা লাগে জানো তো। তো দেখো গুছিয়ে পরিষ্কার সুন্দর করে রেখে দিলাম। আর এরকম গোছানো থাকলে রান্নাঘরে সকালবেলা এসে পজিটিভ নিই, বেশ ভালো লাগে আর কি, সব কিছুই ভালো লাগে। আর আমার সংসার, আমার কাজ আমাকেই করতে হবে। তো ওইভাবে নিজের মতো করে নিজের মানে সবটা দিয়েই চেষ্টা করি করার। আর এদিকে দেখো চামচগুলো রেখে দিচ্ছি। আর ভেবেছি এখন থেকে আর প্লাস্টিকের গ্লাস, স্টিলের গ্লাস আর বেশি ইউজ করব না, কাঁচের গ্লাসগুলো বের করব। কেন বলো তো, কাঁচের গ্লাসটা সেই অনেক দিন হয়ে গেছে জমা রয়েছে, এতগুলো কাঁচের গ্লাস জড়ো হয়ে রয়েছে, আরও তো ভিতরে রয়েছে। তো ওইগুলো যদি এখন ব্যবহার না করে আর কবে করব? তো ভাবলাম স্টিলের গ্লাসগুলো ভিতরে রেখে দিই, কাঁচের গ্লাসগুলো একটু বাইরে রেখে দিই। তো ওই কারণে এইদিকে কাঁচের গ্লাসগুলো রেখে দিচ্ছি, আর ওই র্যাকের মধ্যে ভেবেছি স্টিলের গ্লাসগুলো রেখে দেবো। তো বাড়িতে যখন যাবো স্টিলের গ্লাসগুলো নিয়ে যাব, কারণ স্টিলের গ্লাস খুব একটা ব্যবহার করা হয় না, শুধু শুধু মানে জায়গা আটকানো থাকবে ও কাঁচের গ্লাস বের করলে, ওই কারণে ওইটা ওই সাইড করে রেখে দিচ্ছি। আর একটা স্টিলের গ্লাস ভেবেছি বাইরে বের করে রাখবো। বাবু সোনা বাচ্চা তো হঠাৎ করে এসে গ্লাস বের করতে গেলে দেখা গেলো কাঁচেরটা ভেঙে ফেললো, বাচ্চা ছেলে, ওদের তো আর ভরসা নেই, তাই না কোনো। তো দেখো বন্ধুরা, রান্নাঘরটাকে এবার সুন্দর করে গুছিয়ে নিলাম, সমস্ত কিছু বেশ ভালোও লাগলো। এবার রান্নাবান্নার দিকে নজর যেতে হবে আর কি। আর এইভাবে টার্গেট নিয়ে সংসারের টু জেড কাজ যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হওয়া যায়, তাহলে কিন্তু সমস্ত কাজগুলো একটু সময়ও বাঁচে। আর প্রতিদিন যদি চিন্তা করে বা রাখা হয় রাতের বেলা এই কাজটা আমি এরপর করব, তাহলে দেখবে সেই কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করা হয়, শুধু শুধু ওই ভাবতে গিয়ে সময়ও নষ্ট হয় না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। আর এদিকে দেখো আচারটাও রেখে দিলাম কাঁচের জারে। তো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগ ভিডিওতে। আর এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।